আরে আসুন গিন্নিমা আসুন। কিরকম কি লাগবে বলুন? কি আর লাগবে, দুজনেই সংসার দাও দাও দাও, অল্প করে পটল, মূলো, বেগুন, কুমড়ো যা আছে দিয়ে দাও। তাই বললে হয়? আপনাকে কি আর আমি চিনি না ভেবেছেন? তুমি আমাকে চেনো? আপনাকে আবার কে না চেনে? আপনি হলেন এই গ্রামের সেরা পালোয়ান, গুলে পালোয়ানের বউ। আপনাকে না চিনে উপায় আছে? ও, ভালোই তো খবর রাখো দেখছি। দেখি চুনো চানা কি আছে। সে কি কথা, আপনি হলেন গিয়ে গুলে পালোয়ানের বউ, আপনাকে চুনো মাছ দিয়ে আমি মুখ চুন করতে পারবো না। না না, বড় মাছ আমি নেব না, না চাই না। ওই হে, দাও দেখি এই গোটা 5 রসগোল্লা দাও। 5টা কি বলছেন? পালোয়ানের জন্য 50টা রসগোল্লাও নস্যি। আপনাকে হাঁড়ি ভর্তি মিষ্টি নিতেই হবে। বোঝো কাণ্ড, এরপরে তো রান্নার জন্য একটা হাঁড়িও কিনতে হবে। সে চিন্তা আপনি আমার ওপর ছেড়ে দিন, প্রমাণ সাইজের একটা হাঁড়ি আমি সরিয়েই রেখেছি। ওরে বাবা, এত বড় হাঁড়ি! ওতে তো আমার পুরো গোষ্ঠী চাল ফুটে যাবে। পালোয়ানের কি আর 1-2 চালে খিদে মেটে? বড় সড়ো তো নিতেই হবে। আয় কপাল, এবার এই হাঁড়িটাও বয়ে নিয়ে যেতে হবে। এই তো গিন্নি এসে গেছো। বাহ বাহ, এই তো বেশ গুছিয়ে বাজার করে এনেছো দেখছি। সে তো বলবেই, ঘরে বসে বসে বোনের মশা তাড়াচ্ছ, আর আমাকে খেটে খেটে মরতে হচ্ছে। আরে না না, তোমাকে দেখেই বুঝেছি যে রাধে সে চুলো বাঁধে। না গিন্নি, তোমার কাজ আছে বলতে হবে। আমার কাজ আর তোমার যত অকাজ। অকাজ কি বলছো গিন্নি? আমি তো তখন থেকে মুগুর ভাবছি আর ভাবছি, ভাবছি আর ভাবছি। কি ভাবছো শুনি? এই যে তুমি বাজার করে ফিরলে, কি দেব তোমার? গুড় ছোলা না ছাতু গোলা? মস্করা করার জায়গা পাওনি? মস্করা নয়। ছোলা খেলে টপক টপক করে ছুটবে, আর ছাতু খেলে মনটা জন্মন জন্মন করে ফুটবে। রাখো তোমার ছোলা আর ছাতু, দিন রাত ওই টন বৈঠক আর মুগুর ভাঙছে, আর মাথায় ভুসি ভরছে। তোমার মতো লোককে নিয়ে সংসার করা আর গলায় কলসি দড়ি দিয়ে ডুবে মরা একই কথা। তাই তো বলি গিন্নি, সংসারটা বরং তুমি সামলাও, আমি ততক্ষণ শরীরটা দেখি। শরীর দেখবে তুমি? এদিকে উনি শরীর ভেজে ভেজে হাত পা মোটা করছেন, আর ওদিকে আমি খেটে 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 গায়ে গতরে কালি ফেলছি। বলি তোমার শরীরে দয়া মায়া বলে কিছু নেই গো? না না, তুমি থাকতে দয়ার মায়ার কি দরকার? তবে আজ দেখছি তুমি একেবারে পেলে বেগুনে হয়ে আছো। বলি, কেউ কোনো কথা শোনালো নাকি তোমার? এমন কিছু হলে আমি কিন্তু একেবারে পিটিয়ে পাট করে দেব। ভাই আমাকে পালোয়ানের বউ বলে বেশি 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 জিনিস গছিয়ে দিয়েছে। এবার এই সব জিনিস নিয়ে কি করব? আমি ভাজা খাবো না ভাতে দেব? আমি জল খাবো। তাই খাও গিয়ে। খেটে মরলাম আমি, আর গলা শুকিয়ে গেল ওর। না না, বউয়ের সাথে এক্ষুনি আর কথা না পারিয়ে আমি বরং একটু মুগুর ভেজে নি। একটু পরে গিন্নির মেজাজটা ঠান্ডা হলে তখন না হয় দুটো মিষ্টি করে কথা বলবো। বুঝলে না গিন্নি, অনেকদিন শ্বশুর বাড়ি তো যাওয়া হয়নি, তাই ভাবছি আমি বরং শ্বশুর বাড়িতে গিয়ে মাছ আর মিষ্টি দিয়ে আসবো, আর তাদের খোঁজ খবরও নিয়ে আসবো। শ্বশুর বাড়ির বড় সংসার, তাই বড় হাঁড়িটাও সেখানেই দিয়ে আসবো। উমা, মনে মনে তুমি সব ভাবছিলে বুঝি? আমি ভাবলাম কি না কি,
না না, দেরি করো না, জানো আমি এক্ষুনি বরং ভাত বেড়ে দিচ্ছি, তুমি চারটি খেয়ে বেলা থাকতে থাকতে দিয়ে এসো গিয়ে। যাক, টোটকাটা টাটকা কাজ করেছে। এক চালেতেই গিন্নির মেজাজ একেবারে ঠান্ডা হয়ে গেছে। গিন্নিকে যখন একবার বলেই ফেলেছি, তখন কথাটা তো আর গিলে ফেলতে পারি না। তাই চলল গুলে হাঁটি হাঁটি, ওই দেখা যায় শ্বশুর বাড়ি। না 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 না, আমি এবার কি করব? কি লজ্জায় পড়লাম আমি! ছি, 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 কি করব? আরে আরে, হয়েছে কি তোমার? আরে রাস্তার ধারে বসে কাঁদছো কেন? আজ আমার মেয়েকে পাত্র বাড়ি থেকে দেখতে আসছে, কিন্তু তাদেরকে জল মিষ্টি দেবো এমন সামর্থ্য আমার নেই। তাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। তুমি বরং আমার এই মিষ্টির হাঁড়িটা নিয়ে যাও, এতে যা মিষ্টি আছে তাই দিয়েই অতিথিদের সামলাও। আমার কি বিপদ হলো গো? এখন আমি বাড়ি যাব কি করে? বাড়ি গিয়ে কি বলবো? আরে ও মেয়ে, ওমান আবার কি হলো? আরে কাঁদছো কেন? পুকুরে মাছ ধরতে এসেছিলাম, কিন্তু বেড়ালে আমার মাছ খেয়ে চলে গেছে। আমার মা নেই, মামার বাড়িতে থাকি। এখন মাছ নিয়ে বাড়ি না ফিরলে আমায় আর আস্ত রাখবে না। তোমার তো তাহলে ভারী বিপদ। না, তুমি বরং এই মাছটা নিয়ে বাড়ি চলে যাও। মামি এই বড় মাছটা দেখে খুব খুশি হবে। সত্যি? তুমি কি ভালো গো! আমি তাহলে এক্ষুনি এই মাছটা নিয়ে মামির কাছে যাচ্ছি। পথ যেন আর শেষ হয় না। এদিকে হাঁটতে হাঁটতে পেটটাও যেন চোঁচো করছে, আর গলাটাও শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবে সামনেই একটা কুঁড়ে ঘর দেখতে পাচ্ছি। যাই যাই, ওখানে কিছু পাওয়া যায় কিনা দেখি। কই গো, কেউ আছো? আপনি হাঁক দিলেন বুঝি? হ্যাঁ, মানে সেই কোন দুপুরে বেরিয়েছি, খিদে তেষ্টায় একেবারে ছটফট করছি। তাই বলছি, মানে এখানে কিছু পাওয়া যাবে? আমি আপনাকে জল ছাড়া কি দেব? আর তো কিছু দেওয়ার নেই। সে কি? কেন কেন কেন? কি 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 হয়েছেটা কি? অভাবের তাড়নায় আমার স্বামী ঘরের সমস্ত কিছু, এমনকি বাসন কোসনও বেচে দিয়েছে। সে চিনতে চাল আলু জোগাড় করলেও সেগুলো ফুটিয়ে বাচ্চাদের মুখে তুলে দিতে পারিনি। না 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 না, সে কি কথা? তুমি বরং এই হাঁড়িটা নাও, আর এক্ষুনি ওদের চারটে ফুটিয়ে দাও। আপনার অনেক দয়া। আমি আর কি করলাম বোন? যা তোমার ভাগ্যে আছে তাই তো হবে। না, আমি বরং গলাটা ভিজিয়ে এগিয়ে যাই। মাছ আর মিষ্টি গেছে তো কি হয়েছে, সবজি আনাজ তো আছে। যাই, ওই নিয়েই শ্বশুর বাড়ির খবর নিয়ে আসি, না হলে যে গিন্নি আবার বেজায় চটে যাবে। যাক, শেষ পর্যন্ত তবে শ্বশুর বাড়িতে পৌঁছেই গেলাম। এবার সবার খোঁজ খবর নিয়ে একটু চিরিয়ে নিতে হবে। আরে আরে বাবা জীবন, হ্যাঁ খবর কি? এই তো ভালোই আছি, তবে আমি তো এলাম আপনাদের খবর নিতে। আমরা তো ভালোই আছি,
কিন্তু তুমি এমন অসময়ে হাজির হলে যে। না মানে এদিকেই এসেছিলাম, তাই ভাবলাম একটু মূলো দিয়ে যাই। মূলো? না না মানে কুমড়ো কুমড়ো। সে আবার কি? না 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 মানে লাউ আর বেগুন। মা, তুই এত কি এনেছো এসব? এই যে খবর নিতে আসবো বলে কথা। তো খালি হাতে কি আর আসতে পারি? আরে আরে, তাতে কি হয়েছে? না 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 না, তা বললে হয়? খালি হাতে এলে পাড়া প্রতিবেশী কি বলবে? পাড়া প্রতিবেশীর যখন এতই ভয়, তবে হাত খালি করে আসার দরকারটা কি ছিল? আমি যতদূর জানি তুমি তো হাত ভরেই বাড়ি থেকে বেরিয়েছিলে। আরে গিন্নি তুমি? না 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 মানে তুমিও এসেছো? না মানে ওই রাস্তায় কি যে হলো, একটু বসে জিরিয়ে নিচ্ছিলাম, তখনই কে যেন এসে সব নিয়ে চলে গেল। থাক থাক, তোমায় আর শাক দিয়ে মাছ রাখতে হবে না, আমি তোমার পেছন পেছন এসে সব দেখেছি। তুমি পেছনেই ছিলে? আমার বাপের বাড়ি, আর সেখানে যেতে তোমাকে একা ছেড়ে দেবো আমি? তুমি ভাবলে কি করে? তবে তুমি কিন্তু ধরা পড়ে গেছো। কার মেয়ের বিয়ে হবে, ঘরে মিষ্টি নেই, কার মাছ চুরি হয়ে গেছে, ঘরে ঢুকলেই তাড়াবে, কার আবার ভাত ফোটানোর হাঁড়ি নেই, সব দেখতে হবে তোমায়। না মানে এই রে, এবার কি হবে? ও বাবা! তবে এই যে তুমি সবাইকে সবকিছু দিয়েও আমার বাপের বাড়ির জন্য মূলোটা, লাউটা, কুমড়োটা এনেছো, এতেই আমি খুশি গো, এতেই খুশি। পালোয়ানের দান ধ্যানের হাত আমিও দেখলাম গো নিজের চোখে, নিজের চোখে। এবার তোমার বউ সবাইকে বলে বেড়াবে গো, গুলে পালোয়ান শুধু গায়ে গতরে নয়, দয়া মায়া মমতাতেও সেরা গো, সেরা। সত্যি গিন্নি, তুমি পারো বটে।